আল্লাহ আমাকে পুরস্কার দিবেন নিজ হাতে, সিয়ামের পুরস্কার, এবং উনি বললেন যে আত্মার পবিত্রতা, মনের পবিত্রতা। তাহলে কি করে সম্ভব যে শারীরিক পবিত্রতা ছাড়া এই দুটো অর্জন করা? তাহলে নিশ্চয়ই এর ভিতরে শারীরিক পবিত্রতাও আল্লাহ দিয়েছেন। এখন কিন্তু সায়েন্স প্রমাণ করলো ক্যান্সারের চিকিৎসায় রোজাকে ব্যবহার করা হচ্ছে, এবং এইটাতে অনেক পজিটিভ রেজাল্ট। আমার কাছে প্রচুর রিসার্চ ওয়ার্ক আছে যেটা রোজা ক্যান্সার ভালো করছে। এখন আপনি প্রশ্ন আমাকে এটা করতে পারেন যে তাহলে আমরা যে 30টা রোজা রাখি আমরা কেন এটার উপকার পাচ্ছি না? এর কারণ একদমই আমরা বুঝতে পারি। ইফতারের সময় আমরা কি খাই? কয়েক গ্লাস শরবত, আমার লক্ষ্যচ্যুত হয়ে যায়। হ্যাঁ, দুনিয়ার যত ভাজা পোড়া আছে, যত প্রসেসড ফুড আছে, যত পোড়া জিনিস আছে, একসঙ্গে এত খাচ্ছি। এরপর নামাজ পড়ে এসে আবার খাচ্ছি, তারাবি পড়ে আবার ক্ষুধা লাগে আবার খাই, এবং সেহরি তো খাওয়া সুন্নাহ, এই জন্যে এমন খাওয়া খায় যে মনে হয় 3 মাসে আর খেতে পাবে না। তো যার ফলে সে যেটা গ্রহণ করছে আর ওই যে 12-14 ঘন্টা না খেয়ে আছে, এটা বডি কাভার করতে পারে না। অটোফেজির অনেকগুলো শর্ত আছে, যে বডিতে যদি ইনসুলিন বেশি থাকে অটোফেজি হতে পারে না, সুগার বেশি থাকলে অটোফেজি হতে পারে না, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকলে অটোফেজি হতে পারে না, স্ট্রেস থাকলে অটোফেজি হতে পারে না, স্লিপ কোয়ালিটি ভালো না থাকলে অটোফেজি হতে পারে না। অর্থাৎ কিনা রমজানের উপকারিতাটা আমরা ওইভাবে পাবো যদি কিনা আমি পরিমিত খাই, প্রাকৃতিক খাবার খাই, ইফতারে সেহরিতে আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার পরিমিত খাই, এবং আমি যদি ভালো ঘুমাই, আর্লি ঘুমাই, আমি যদি একটু এক্সারসাইজ করি, আমি যদি একটু মানসিক প্রশান্তির চর্চা করি, একটু নেচারের কাছে থাকি, সূর্যের আলোতে যাই, ঘাসে হাঁটি, সব কিছু মিলে তবে এটা ক্যান্সারের চিকিৎসা হবে, হৃদরোগের চিকিৎসা হবে।